আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন আর সবাই পাশেই থাকবেন। তো রান্নাবান্নার জন্য চলে এসেছি। আর এখানে গতকালের মুরগির মাংস আর একটু শিং মাছের ঝোল ছিল। তো এগুলো গরম করে বাটিতে নিয়ে নিয়েছি। তো এখন মাছ ভাজা করব। আর এখানে আমি পাঙাশ মাছ নিয়েছি। তো বেশি নাই গরমে ওইরকম খাওয়া হয় না। তারপর আবার শিং মাছ আছে, তো ওই জন্য বেশি মাছ নাই, শুধু 3টা টুকরা নিয়ে রান্না করব। আর গরমের মধ্যে কিন্তু মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, যা রান্না করি থেকেই যায়। তো এখন মাছগুলো ভাজা করে উঠিয়ে নিয়েছি। আর এখন রান্নার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর যা গরম পড়েছে, সবারই অবস্থা খুব খারাপ, রান্নাবান্না করতে একদম ইচ্ছা করে না। তারপর শরীর খারাপ, ঠান্ডা, জ্বর, কাশি সব কিছুই ধরে নিয়েছে। তো তো এখানে আজকে আমি খুব নর্মাল করে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি পেঁয়াজের মধ্যে আলুগুলো দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশে থাকবেন। তো এখন একটু পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি, কারণ আর ঝাল বেশি হলে কিন্তু খেতে ওইরকম ভালো লাগবে না তরকারি। আর আরিশফা কিন্তু ঝাল কম খায়, আমি একটু ঝাল খাই। তো এখানে গরম পানি করে নিয়েছি আর তরকারিতে একটু গরম পানি দিয়ে ঝোল দিয়েছি। তো তারপর তরকারিটা একটু ভালো করে ফুটে আসার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর তরকারিটা কিন্তু আজকে একটু ঝোলঝোলই রান্না করব। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এখন আবার একটু গরম পানির ঝোল দিয়ে দিলাম। তো তরকারিটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। আর ওইরকম বেশি কিছু রান্না করি নাই। তো কিছু তরকারি ছিল। আর আজকে কিন্তু আমি আমার জন্য ঝাল একটু শুটকি ভুনা করব। তো এখানে শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে শুটকিগুলোকে আমি ভাজা করে নিয়েছি। আর শুটকিগুলো একটু নরম হয়ে এগুলো একটু ভাজা করে নিয়েছি। তো এখন কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে তারপর শুটকিটা ভুনা করব। আর আমার ওরকম শুটকি ভুনা বাসাতে কেউ খায় না, আরিশফার বাবা শুটকি ভুনা খায় না। তো আরিশফা একটু আমার সাথে খায়, কিন্তু আজকে তো খুব জাল দিয়েছি, আরিশফা খাবে না, তো আমিই খাবো শুটকি ভুনা। আরিশফার বাবা ওইরকম খায় না, কিন্তু উনিও ঝাল কম হলে একটু খায়। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে আমি এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন শুটকিগুলো দিয়ে দিলাম। আর শুটকিগুলো দিয়ে একটু ঝোল দিয়ে শুটকিটাকে ভালো করে ভুনা করে নিব, বেশি ঝোল রাখবো না। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন। তো এই যে একটু পরিমাণে ঝোল দিয়ে দিলাম, দিয়ে শুটকিটাকে সিদ্ধ করে নিব। আর ছোটো শুটকি তো এরকম বেশি সময় লাগবে না, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর গরমের মধ্যে কিন্তু রান্নাবান্না করতে একদম ভালো লাগে না, শরীর খারাপ হয়ে যায়। তো এই যে আমার শুটকি ভুনাটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন উঠিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।